আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি গুয়াতিমালা ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। যে দেখেন গুয়াতিমালা ঘাসটা কীরকম হয়ে আছে, প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে এই জমিটার ভিতরে। দেখতে পারতেছেন আপনারা, এই যে দেখেন প্রচুর পরিমাণে পাতা, অনেক চড়া চড়া পাতা দেখতে পাচ্ছেন আপনারা। এই ঘাসটা পাতা বিশিষ্ট ঘাস। এই ঘাসে প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে। এই ঘাসে খাওয়ালে দেখবেন আপনার গবাদি পশুর ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন, মিনারেল এই কটা আপনার গরুর শরীরে ঘাটতি থাকলেও এই ঘাটতিটা পূরণ হয়ে যায় এই ঘাসের মাধ্যমে। এই ঘাসটা খুবই ভালো। এই ঘাসটা আমেরিকা থেকে আমাদের বাংলাদেশে এসেছে। তো এই ঘাসটা আমেরিকার একটি শহরে এই ঘাসটা প্রথমে রোপণ করা হয়েছিল। সেই শহরটার নাম হচ্ছে গুয়াতিমালা শহর। সেখান থেকে এই ঘাসটার নামকরণ করা হয়েছে গুয়াতিমালা ঘাস। তো আপনারা যদি এই ঘাসটা চাষ করতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই যেখান থেকেই নেন চারা সংগ্রহ করেন, কিন্তু কাটিং সংগ্রহ করবেন না। কারণ ভাই এই ঘাসের কাটিং প্রায় অর্ধেকের মতো নষ্ট হয়ে যায়। যদি এই ঘাসের চারা আপনি রোপণ করতে পারেন তাহলে প্রত্যেকটা চারাই আপনার হয়ে থাকে, চারা কোনো বিকল্প নাই। আর দেখেন গবাদি পশুর কিন্তু ঘাসই কিন্তু হচ্ছে প্রধান খাদ্য। ঘাস ছাড়া কিন্তু যেমন গরু ছাগল পালন করা যায় না, তেমনি যদি আপনি ঘাসের ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করতে যান তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার খামারে কিন্তু আপনি লাভবান হতে পারবেন না, বরং আপনি পরিশ্রম দিলেন, পরিশ্রমের বেনিফিটটা আপনি পাবেন না। যদি ঘাস থাকে তাহলে কিন্তু আপনার কোনো অসুবিধা হবে না। ঘাস থাকলে ঘাসের মাধ্যমে গরু ছাগল পালন করলে অবশ্যই আপনার বেনিফিটটা ইনশাআল্লাহ আপনি পাবেন। তো আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনারা এই ঘাসের চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।